নমস্কার বন্ধুগণ, আজকে 27 তারিখ, 27শে অক্টোবর, সোমবার। তো আজকে আমি রাহুলদা এবং এখানে স্থানীয় ভাই তাকে নিয়ে সঙ্গে চলে এসেছি জোরাম পাঠশালায়। জোরাম পাঠশালাটার সঙ্গে আমার মাস্টারমশাই ব্রজমোহন মজুমদার, তার একটা দারুণ কানেকশান আছে। আমি একটু দেখাচ্ছি জায়গাটা। এই হচ্ছে জোরাম পাঠশালা, গ্রাম জোরাম, পোস্ট ওরলি, থানা বেলপাহাড়ি। এবং সবথেকে যেটা বড় কথা, যেটা দেখার পরে আমি আবার আবেগে বিহ্বল হয়ে পড়লাম, তিনি হচ্ছেন আমার মাস্টারমশাই, জাতীয় শিক্ষক শ্রদ্ধেয় ব্রজমোহন মজুমদার স্মরণে। এনার কাছে আমি পড়াশোনা করেছি, এনার সঙ্গে কত স্মৃতি। এবং তার নাম এইখানে, তার নাম এই বেলপাহাড়িতে, এই জোরাম গ্রামে, মানে এই যে অদ্ভুত কানেকশান, আমি চিন্তা করতে পারছি না। জাস্ট মানে ভীষণ ভাল লাগছে। অনেক কিছুই এটা বলতে পারি যে এটা আমাদের সৌভাগ্য বা কপাল বলতে গেলে, যে এরকমভাবে কানেকশান হতে পারে। হ্যাঁ, এই একটা নামই অনেক কিছু। জোরাম পাঠশালাতে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়ল আমার বিদ্যালয়ের জাতীয় শিক্ষক ব্রজমোহন মজুমদারের নাম। পরে জানতে পারলাম বিদ্যালয়ের আরেক প্রাক্তনী উজ্জ্বল আদক মহাশয়, 1976 সালে প্রাক্তনী, তিনি এই সুন্দরভাবে নামকরণটা এখানে করেছেন। এবং তাঁরই পুরোপুরিভাবে মতাদর্শে এবং তাঁরই আশীর্বাদে এবং তাঁরই স্নেহধন্যে এরকম কিছু স্কুল বেলপাহাড়ি অঞ্চলে, পুরুলিয়া অঞ্চলে এবং জোরাম এরকম অঞ্চলে তাদের বাচ্চারা নিয়মিতভাবে সেই সমস্ত স্কুলে সুন্দরভাবে সাহায্য পেয়ে আসছে। যতখানি সাহায্য করা যায় এই সমস্ত বাচ্চাদের আমরা চেষ্টা করলাম পারিবারিকভাবে। আমরা মানে আমার পরিবার, আমার স্ত্রী, পুত্র, কন্যা সকলে মিলে এবং মাননীয় রাহুলদা এবং বিদ্যালয়ের মাস্টারমশাই যামিনীবাবু সবাই একত্রিত হয়ে একটুখানি আমাদের ছোট ছোট কচিকাঁচা জোরামের পাঠশালাদের, জোরাম পাঠশালার বাচ্চাদের পাশে দাঁড়াতে পারলাম। তাদের ভবিষ্যতের কাজে লাগবে এরকম কিছু জিনিসপত্র তাদের হাতে তুলে দিলাম। হয়তো সত্যিকারের এটা অত্যন্ত ক্ষুদ্র এক সাহায্য, কিন্তু মানবিকভাবে এইটা আমরা সবাই শপথ নিলাম আগামী দিনে জোরাম পাঠশালা এবং তার পার্শ্ববর্তী যত রকম পাঠশালা আছে, যেগুলো মাননীয় উজ্জ্বল আদক মহাশয়, আমার বিদ্যালয়ের প্রাক্তনী দাদা, মেনটেন করে থাকছেন, আমিও এবং আমার পরিবারও সকলে মিলে তার সঙ্গে ভবিষ্যতে থাকব। এই আশা রেখে, এই আশা নিয়ে আমি আমাদের যামিনীবাবু মাস্টারমশাই এবং রাহুলদা, আমার স্নেহধন্য রাহুলদা, সবাইকে নিয়ে ওইখান থেকে আস্তে আস্তে বেরোলাম। বেরিয়ে এবার ইচ্ছে হলো একটু অন্য কোনো স্পটে যাব, যেখানে লালজল গুহা দেখতে পাবো। আজকে 27শে অক্টোবর, সোমবার। সবাই হয়তো ছট পুজো আনন্দ উদযাপন করছেন। আমরা ছিলাম সবাই মিলে সপরিবারে বেলপাহাড়িতে, জোরাম অঞ্চলে, সেখানে জোরাম পাঠশালাতে একটা সুন্দর সময় আমরা কাটালাম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। সেখানে পেলাম আমার মাস্টারমশাই, জাতীয় শিক্ষক শ্রী ব্রজমোহন মজুমদারের নাম এবং তার স্মরণিকা। মনটা ভীষণ মাত্রায় ভাবাবেগে আপ্লুত হয়ে উঠল। এরপরে আমরা চলেছি সপরিবারে, রাহুলবাবুকে সঙ্গে নিয়ে চলেছি আমরা লালজল গুহার দিকে। লালজল গুহা, এই লালজল গুহা একটা বিশাল সুন্দর বৈচিত্র্যপূর্ণ স্থান বেলপাহাড়িতে। তো সেটা আমরা দেখব, রাস্তাটা একটু দেখে নিন। ভাই আমাদের সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, আর এই সামনে রাস্তা সবুজে ঘেরা অরণ্যানীর মধ্যে দিয়ে আমরা চলেছি সপরিবারে আজকের দিনটা ঐতিহ্যপূর্ণ করে রাখতে। আমরা আজকে আমাদের জলখাবারটা গাড়ির মধ্যেই নিয়ে রেখেছি, আমরা পথে যেতে যেতে খেয়ে নেব, যেরকম আমরা অন্যান্য ট্যুরে খাই। হ্যাঁ, তো এই সুন্দর রাস্তা, বাইক চালিয়ে মজা। মানে যখন আমরা এসেছিলাম বাইকে করে এই কাঁকড়াঝোড়ের দিকে, এইসব জায়গা দিয়েই পাস করেছি, সে মনে পড়ছে পুরনো স্মৃতিগুলো। সঙ্গে থাকুন 24 ঘন্টা বন টু বেটাবেলা, সৌরভ আপনাদের সঙ্গে রাত দিন 7 দিন। সুন্দরভাবে গ্রামের মেঠো রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে পৌঁছতে লাগলাম লালজল গুহা সংলগ্ন অঞ্চলে। মনের মধ্যে একটা অদ্ভুত রকম আনন্দ যে এখানে জঙ্গলের মধ্যে বসে আমরা জলখাবার
জলখাবারে অংশগ্রহণ করব, মানে ভাবতেই না কীরকম একটা লাগছিল যে এরকম সুন্দর পাহাড়ি পরিবেশের মধ্যে, সবুজের মধ্যে আমরা এখানে জলখাবার করব, জলখাবার খাবো। আর এই জলখাবার সাজিয়ে দেবেন আমাদের দাদা, প্রিয় দাদা রাহুলদা। উনি সঙ্গে করে সব কিছু এনেছেন একদম অভিভাবকের মতো। মানে বেলপাহাড়ি মানেই আমার কাছে রাহুলদা। কেন বারবার ওনার নাম করছি, আপনারা যদি একবার আসেন এখানে তাহলে বুঝতে পারবেন আতিথেয়তা কাকে বলে। যে পরিমাণ ভালোবেসে উনি নিজের মতো করে আত্মিকতার সঙ্গে উনি ভালোবেসে থাকেন এবং সকলকে নিয়ে চলতে ভালোবাসেন, এবং যেরকমভাবে উনি সবাইকে সুন্দরভাবে নিয়ে গোটা বেলপাহাড়ি অঞ্চল পরিদর্শন করান, তা এক কথায় অনস্বীকার্য। মানে কোনো রকমভাবেই কিছু আপনার মনে হবে না যে আপনি বাড়িতে নেই, মনে হবে বাড়িতেও বুঝি আপনার এত যত্ন হয় না যতটা রাহুলদা এখানে করে থাকেন। এই সেই জায়গা, এই সেই জঙ্গল যেখানে বসে আমরা সুন্দরভাবে জলখাবারে অংশগ্রহণ করছি, আর আমাদের রাহুলদা সুন্দর করে জলখাবার পরিবেশন করছেন, সাজিয়ে দিচ্ছেন থালা। আর এইটা খেয়ে আমরা আস্তে আস্তে উঠে গেলাম লালজল গুহার দিকে। এই লালজল গুহাতে কী ধরনের সৌন্দর্য আমরা দেখলাম, কী ধরনের মুহূর্ত আমরা কাটালাম, সত্যি সেটা অনির্বচনীয়। তার কারণ আমার ছেলে মেয়ে সবাই একটু হালকা ট্রেকিং করলো, রাহুলদার সঙ্গে নিয়ে ট্রেকিং করালেন। ওপরে উঠে গোটা বেলপাহাড়ির অঞ্চলের একটা সুন্দর দৃশ্য প্রত্যয়িত হয়। খুব সুন্দর করে আমরা সেগুলো দেখলাম। দেখার পরে সত্যিই মন ভরে গেল। বারবার চাইছিল যেন এখানে আরেকটু বসে থাকি, আরেকটু পাখির ডাক শুনি, আরেকটু জঙ্গলের নিস্তব্ধতা অনুভব করি। তার কারণ যতই আমরা বই পড়ি না কেন, যতই আমরা গল্পের বই পড়ি না কেন, যখন আমরা কোনো জঙ্গলকে সশরীরে গিয়ে অনুভব করি, তখন মনে হয় যেন সেই জায়গাটা সত্যিকারের বইয়ের পাতার থেকেও অত্যন্ত সুন্দরভাবে আমাদের মনের মণিকোঠায় যেন জমে আছে। লালজল গুহা অতিক্রম করলাম, আর একটা ট্রেকিং ছিল, করলাম। বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, ঘর্মাক্ত শরীর, তাই জন্য প্রকৃতির কোলে বসে একটুখানি সুন্দর বাতাস আহরণ করছি। এই বাতাস যখন ছুঁয়ে দিয়ে যাচ্ছে, মনটা আর শরীরটা সজীবতায় পরিপূর্ণ হয়ে উঠছে। বাতাসটা ভোগ করে নিই, তারপর যাব। কোথায় যাবো জানো? এরপরে ঠাঙ্গিকুসুম, খান্দারানি লেক যাব। হ্যাঁ, একদম লালজল গুহা থেকে চলে যাব খান্দারানি লেক। লালজল গুহার পরে আমরা চলে এলাম খান্দারানি লেকে, যেটা ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাছে অবস্থিত একটা শান্ত ও মনোরম অব্বির পর্যটন কেন্দ্র। পাহাড় এবং শালমহুয়ার জঙ্গলে পরিবেষ্টিত এই হ্রদটি প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত। এটি ঝাড়গ্রাম থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার এবং বেলপাহাড়ি থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে নৌবিহারের ব্যবস্থা অতটা নেই, কিন্তু মনোরম পরিবেশ ও গ্রামের দৃশ্য সত্যি উপভোগ করা যায়। আমরা এরকম উপভোগ করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সবথেকে বড় কথা, এই যে মনোরম শোভা, এই যে একটা সুন্দর লেকের কাছে সমস্ত রকমের যে বনরাজি, তার যে সমাহার, এই সমস্ত মুহূর্তগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। মন করে বারবার ধরে এখানে আসতে। কিছু ছবি সংগ্রহ করে রাখলাম ভবিষ্যতের জন্য, স্মৃতিচারণের জন্য। তারপরে ফিরে গেলাম আমার রাহুলদার কাছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পালা মানেই একরাশ মন খারাপের দিন। সত্যিকারের রাহুলদার সঙ্গে, রাহুলদার পরিবারের সঙ্গে এই 25শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত কাটানো যেটুকু সময়, সেটুকু মনে হচ্ছিল যেন এই সময় বারে বারে ফিরে আসুক। কিছু মানুষজন থাকেন, তারা কোথা থেকে মনের অত্যন্ত কাছের হয়ে যান। তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি কখন নিজের মতো হয়ে যায়। আর ছোটনের কথা তো জীবনে ভুলব না। একটি সুন্দর ছেলে, সুন্দর ভাই আমার, বেলপাহাড়ি অঞ্চলে ছোটোখাটো নাটক, অভিনয় সব কিছু করে, ভালো কমেডিয়ান। কি সুন্দর করে আমাদেরকে ঘুরিয়েছে। আর জঙ্গলরাজ সিনেমা খুব তাড়াতাড়ি আসছি, এই রকমভাবে দারুণভাবে ছোটনের সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্ত সত্যি অত্যন্ত মনের মধ্যে জেগে আছে, এখনও সারা জীবন থাকবে। আর এটা তো শেষ নয়। এই বেলপাহাড়ি, এই ঝাড়গ্রাম, এই ছোটন এবং আমার রাহুলদার কাছে আমি আবার আসবো, বারে বারে আসবো, তবেই আমার মনে শান্তি হবে।